50 years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. তুই অনেক নতুন জিনিস করেছিলি, ইনক্লুডিং রবি ঘোষের টেনিদা। অফকোর্স টেনিদার বিষয় বলতে গেলে তো বিভাস চক্রবর্তীর কথা আগেই বলতে হয়, কেননা বিভাসদাকে ছাড়া টেনিদাই হতো না। বিভাসদা দ্য মেন চ্যাপস, যেটা ডাইরেক্টর ছিলেন শ্যামল সেন, কার্সি বিভাসদা, নাহলে চিনতুমি না। রবি ঘোষকে তো আইসেন বিভাসদার সঙ্গে চলুন যদি না বলে। রবি ঘোষ টেরাবলি ভীষণ ভালো লোক ছিলেন। তখন তো জানি না, চিনি না, আমি তো গ্রাম থেকে আসছি, তোদের মতন শহরে বাবু টাবু নই। তো আমি তো সেই কাশিয়াগের ছোট গ্রাম থেকে ফ্যাফ্যা করতে করতে আসছি। তো সেখানে কি বলবো, বিভাসদা অ্যাকচুয়ালি মাই মেন্টর, মাই দূরদর্শন মেন্টর ইজ বিভাস চক্রবর্তী। I mean, I think 70 to 80% of whatever I did because of বিভাসদা। কিছু খারাপ হলে বিভাসদার কাছে দৌড়তুম, কিছু ভালো হলে বিভাসদার সঙ্গে শেয়ার করতাম। মানে আমার পুরো কলকাতা দূরদর্শনের এন্টায়ার চ্যাপ্টারটা বিভাসদার কথাই মনে হয়। তো যাই হোক, টেনিদা তো গল্প সিলেকশন করা হলো 6টা। আশা দেবীর সঙ্গে বসা হলো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছেলের সঙ্গে অরিজিৎ, ওর সঙ্গে বসা হলো, করে গল্প সিলেকশন হলো। এখন রবিদাকে কোনো মতেই টেনিদার মতো দেখতে নয়, কিন্তু বিকজ হি ওয়াজ সাচ এ ব্রিলিয়েন্ট একটা কাজে উনি সেটা তো অনায়াসে করেছিলেন। সেই কে যেন ছিল, অয়ন ব্যানার্জি ছিল ক্যাবলা, আর ওর নামটা আমি ভুলে যাচ্ছি, যে প্যালারাম ছিল, অ্যান্ড ঢাকাই হাবুল ছিল, আর অফকোর্স রবিদা। তা চার মূর্তিটা লিড ইন, আসল ব্যাপারটা ছিল ভেতরে গল্প। তো সেরকম একটা গল্প ছিল কুট্টি মামার হাতের কাজ। কেমন এটা বলছি, বিকজ এটা আনটোল্ড স্টোরির মধ্যে পড়ে। তো ভাল্লুক লাগবে, একটা ভাল্লুক কোথা থেকে পাওয়া যাবে? অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের টেনিদার এন্টায়ার সিরিজটা তপন গো ঠাকুরতা শুটিং করেছিল। আমি এটা বলতে পারি, আবার তপনদা প্রথমত আই থিঙ্ক সব ক্যামেরাম্যানদের মধ্যে সব থেকে সুইট, এত সুইট টেম্পার্ড। ধর ইজ মাই ভেরি ডিয়ার ফ্রেন্ড, কিন্তু ধরের সঙ্গে ইউ বেটার ওয়াচ ইট, উল্টো পাল্টা। তপনদা ওয়াজ জাস্ট সুইট অ্যান্ড they were all brilliant, ধর, পাহাড়ি, বাট তপনদা ওয়াজ জাস্ট সাচ আ সুইট হার্ট আর কি। এত মিষ্টিভাবে কথা বলতো, এত সুন্দরভাবে কাজ করতো, ইট ওয়াজ আ প্লেজার। আর তারপরে তো যাই হোক, ভাল্লুক খোঁজা হচ্ছে, কোথাও ভাল্লুক পাওয়া যাচ্ছে না। আমি মার সঙ্গে, মা এসছেন থেকে কাশিয়া থেকে, মার সঙ্গে বড় মাসিমার বাড়ি গিয়ে ওই যে ভাল্লুক বলে আমি সে কিরকম একটা ঝাঁপিয়ে পড়লাম রাস্তায়, অলমোস্ট গাড়ি চাপা পড়ে ভাল্লুকওয়ালার মানে গায়ের উপর আছড়ে পড়লাম যে তোমার ভাল্লুকটা লাগবে ভাই। তো বললো থারোলি সাসপিশিয়াস, কি কি তাই বললো যে ভাল্লুককে আমরা শুটিংয়ের জন্য নেব, রোববার দিন আসতে হবে, অ্যাডভান্স দিয়ে। সে বললো ঠিক অ্যাডভান্স পেয়েছে, 500 টাকা না কত, অনেক টাকা দিতে চলে এসে তারপরে এসছে। এখন আমরা তো যাবো সেই রবিদা, শুধু রবিদা যাচ্ছেন, অন্য কুট্টিমার আর কারোর দরকার নেই, অন্য ছেলেদের দরকার নেই। আমরা যাচ্ছি অনেক দূরে, তো সেখানে ভাল্লুককে নিতে রাজি হলো না। ট্যাক্সি বলে যে না, নো ভাল্লুক আমরা নেব না। টেম্পো ভাড়া করা হলো, ভাল্লুক যাবে বলে। টেম্পোর মধ্যে ভাল্লুককে একলা তো ছেড়ে দেওয়া যায় না, ভাল্লুকওয়ালা আর ভাল্লুক পালিয়ে যাবে হয়তো। তখন আমাদের ভীষণ একজন ভালো কলিগ, সবার মনে হচ্ছে দেবাশিস গৌতম,
ভীষণ মজার ছিল, ভীষণ হয়েছে, আর খুব মানে তোর তো খুব অ্যাডমায়ার, সবাই তো তোর অ্যাডমায়ার এক্সেপ্ট মি। এনিওয়ে, সো তো দেবাশিস গৌতম বলল প্লিজ তুমি যাও। দেবাশিস গৌতম বললো আমাকে যদি একটা রোল না দেওয়া হয় আমি যাবো না। তখন লাস্ট মিনিটে কী রোল, তখন শ্যামল সেন সঙ্গে সঙ্গে ওনার মাথা, শ্যামল সেন এগেন, আমার খুব সৌভাগ্য যে মোটামুটি থ্যাঙ্কস টু বিভাস দা, যে মোটামুটি যাদের সঙ্গে কাজ করি প্রিটি ব্রিলিয়ান্ট পিপল। তো শ্যামল সেন বললেন যে লিখে ফেলবো একটা শর্ট করে, লেখা হয়ে গেল, ওকে কেয়ারটেকারের রোল হবে। সো সেই করে ভাল্লুক নিয়ে আমরা শুটিং করতে গেছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হ্যাঁ 3টে মাত্র ছাতা, একটা তপনদার ক্যামেরার ওপর, অন্যটা ভাল্লুকের ওপর, লোক ভিজে গেলে কন্টিনিউটি থাকবে না, আর তৃতীয়টা অবভিয়াসলি রবি ঘোষের উপর, আমরা সব ভিজে একেবারে কাক। দিস ওয়াজ ওয়ান অফ দ্য আনটোল্ড স্টোরিজ। সাপ্তাহিক করতো প্রদ্যুৎ, and it was very complex production. Extremely. হ্যাঁ, তুই একটু বুঝিয়ে বল কি হতো। মানে প্রদ্যুৎকে সাপ্তাহিক প্যানেলে মানে 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 তোর তো ধর নিজের সাংঘাতিক এগো, তুই তো অন্য কারোকে দেখতে, বিভাসদাকে ছাড়া আর মধ্যে কাউকে দেখতে কোনোদিন যাস না, কিন্তু প্রদ্যুৎকে দেখতে তুইও গেছিস, আমরা সবাই দেখতাম যে মাই গড এই লোকটা কি করছে, এদিকে লাইভ, ওদিকে অ্যানাউন্সার, ওদিকে ভিটিআর, ওদিকে টেলিসিনে, এদিকে সামথিং সাউন্ড ইয়ে থেকে প্লে ফোল্ড ব্যাক হচ্ছে, সব কিছু একসঙ্গে ডাইনামাইট। আমি ওরকম সত্যি অন প্যানেল প্রডিউসার সত্যি দেখিনি প্রদ্যুৎ। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে হবে, তখনকার দিনে এডিটিং ছিল না। না, ইফ ইউ হ্যাড মেড এ মিস্টেক, মিস্টেকটা এয়ারে চলে যেত। অ্যাবসলিউটলি, হ্যাঁ লাইভ করতো, সরি এটা আবার লাইভ হতো না। এখানে আমি কিছু বলতে পারি, সেটা হচ্ছে এটা শুধু আমি বলে কথা নয়, ব্যাপারটা ছিল ওই যে প্রথমেই বলেছিলাম যে একটা টিম ওয়ার্ক, পুরো টিম কাজ করতো, এবং এমন কেউ নেই যে আমি যদি বলেছি যে এই অনুষ্ঠানের জন্য ছুটির দিন রবিবার হতো 6টা থেকে 6:15 15 মিনিটের, রবিবার দিন ছুটির দিন এসো তুমি, হয়তো তার প্রোগ্রাম রেকর্ডিং সোমবার কি মঙ্গলবার, দেখানো হবে শুক্রবার, কিন্তু সে তার আর্টিস্টদের নিয়ে এসে রিহার্সাল করেছে। অনন্যা তুমিও অনেকবার লাইভে ছিলে, ইন্দ্রানিধি আর্টিস্টদের নিয়ে রিহার্সাল হচ্ছে একটা দিকে, ছোট ছোট ব্যাপার, কিন্তু আমার তখন খালি মনে হতো যে এটা সবাই মিলিত একটা প্রচেষ্টা, সবাই মিলে করছি, আলাদাভাবে আমার কোনো ক্রেডিট তেমন ছিল না, এটা ক্রেডিটটা ছিল সকলের, এবং ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই। ফার্স্ট ইস্টবেঙ্গল মোহনবাগান লাইভ টেলিকাস্ট হবে, এটা অনেক ঘটনা আছে। এটা ফার্স্ট আমাদের লাইভ টেলিকাস্ট অফ ফুটবল। ফুটবল লাইভ টেলিকাস্ট কি করে করতে হয় আমার কোনো আইডিয়া নেই। তো আমি, অবিনাশ চন্দর এবং বিশ্বনাথ দা, মানে বিশ্বনাথ দাস, আমরা ঘরে আলোচনা করছি যে কি প্যাটার্নটা হবে, কোথায় ক্যামেরাগুলো প্লেস করা হবে, কি ঘরে। তো আমার হঠাৎ মাথায় এলো, আচ্ছা মানিকদাকে এবার ফোন করি। তো আমি মানিকদাকে ফোন করলাম, মানিকদা আমরা ফুটবল লাইভ টেলিকাস্ট করবো, এটা ভাস্করদার বইতে আছে ঘটনাটা, মানে ভাস্কর ঘোষের বইটা দূরদর্শন ডেজে। তো মানিকদাকে ফোন করলাম, মানিকদা এখন বলতে পারছি না, আমি ভেবে বলি। তুমি রাতে নিজেই ফোন করলেন, সব ক্যামেরা সেন্টার লাইনে রাখবে, কোনটা লংয়ে থাকবে, কোনটা ইয়ে থাকবে, কোনটা কি করবে পুরো বুঝিয়ে দিলেন, আর মিডিয়ারে কাটবে না। আজকে অবধি সেটা কিন্তু লোকে ফলো করে, সেম প্রিন্সিপালটা ফলো করে, মানে দিস ইজ দি মেস্ট্রো, বলা না মেস্ট্রো। এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলাতে শিবেন হচ্ছে ভিএম। আমাদের একটাই ছিল যে ভালো করে চাইনিজ খেতে যাব আমরা, আর খেয়ে দিয়ে এসে তারপর প্যানেলে যে বসবো আর উঠবো না, তা সেই প্যানেলে বসে আমি উঠতাম না। তো ন্যাচারালি ভিশন মিক্সিংটা পুরোই আমি নিতাম। আর আমার পাশে বসেছি, আর পেছনে একটা মোড়াতে শিপ্রাদি বসে রয়েছেন, উনি মোড়ায় বসে। শিবেন নামটা করলে বলি, শিবেন মানেই দুষ্টুমি, শিবেন মানেই দুষ্টুমি, আর অন্য কথা শিবেনের সম্বন্ধে অন্যরকম হয়। কাজের ছেলে, খুব ভালো, কিন্তু দুষ্টুমিতে ভরা। হ্যাঁ, আচ্ছা শিবেন। আর তখন আমাদের একটা কালো কাগজে সাদায় লেখা হতো গ্রাফিক্স, সেটাকে সুপার করা হতো আর একটা ক্যামেরায় ধরে, আলাদা করে কিছু ছিল না। তো একদিকে লেখা রয়েছে কাগজটার
ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 0, উল্টো থেকে লেগেছে মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 0। হ্যাঁ, এবার তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে, কিছু একটা হবে তো রেজাল্ট। তো শিপ্রদীপ পেছনে বসে রয়েছে, আমরা খেলা শেষ হয়েছে, জাস্ট ইয়েটা সুপার করব, ফাইনাল স্কোরটা সুপার করে ফেরাট করবো আর কি। তো ফ্লোর অ্যাসিস্ট্যান্ট যে ছিল ভুল করে উল্টো স্কোরটা দিয়েছে, আর সেটা শিবেন প্রিভিউ মনিটরে কেটেছে, এয়ারে যায়নি। শিপ্রদীপ পেছন থেকে ভুল স্কোর, ভুল ভুল, উনি মোহামেডানের কড়া সাপোর্টার ছিলেন, ভুল স্কোর, এটা দিও না। ওখানে ছিল ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 0। এই তো শিবেন। এইবার প্রিভিউতে কেটে, এইবার আমি বলছি চেঞ্জ করতে হবে, আমাকে চুপ করে। আর শিপ্রদীপ চিৎকার করছে বলে ওর প্রিভিউর মধ্যে রেখেই দিয়েছে। তারপরে আমি অনেকক্ষণ বললাম অনেক হয়েছে, পুরস্কার বললাম উল্টো দে, তারপর সুপার করলাম। এই যে পেছনে বসে থেকে পুরোটা অবজার্ভ করা, আমার মনে আছে যেদিন প্রথম স্যাটেলাইট লিঙ্ক হলো সেদিন আমি অফিসার ইনচার্জ ছিলাম, মানে আমি কয়েকজনের কথা না বলে পারছি না, আমরা লিঙ্ক করব, কে ছিলেন আমার মনে নেই, শিপ্রাদি বোধহয় শিপ্রাদি। আমি দেখি যেই লিঙ্ক হয়ে গেল, শিপ্রাদি বলেন খুব ভালো হয়েছে, মানে পেছনে চুপচাপ এসে দাঁড়িয়ে দেখেছেন উনি ঠিক হচ্ছে কিনা। সতীশ গার্গ এটা করতেন, পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। বিভাস দা প্রথমে আউটসাইড প্রডিউসারের সেকশনটা দেখতেন, তারপরে সে পুরোটা আমার ঘাড়ে আসে। তো সদ্গতি হচ্ছে মানিকদা সদ্গতি, এবং সেটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার দি কন্ট্রাক্ট মানিকদাকে রাফ কাট দেখাতে হবে, এবং রাফ কাট পাস হলে একটা ফার্স্ট ইনস্টলমেন্ট কি সেকেন্ড ইনস্টলমেন্ট কি একটা পেমেন্ট হবে। তো অ্যাজ ইউজুয়াল মানিকদা ঠিক সময়ের মতন লোক পাঠিয়ে বললেন যে ওই ফিল্ম সার্ভিসে দেখানো হবে ফিল্মটা। তো সঙ্গে সঙ্গে চেকও দেওয়া দরকার, মানিকদা আফটার অল। তা আমি একটা ফাইলে নোট করে পাঠিয়ে দিয়েছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে। অ্যাকাউন্টস বললো ওই দেখা হয়েছে, পাস হয়েছে, তার সার্টিফিকেট ছাড়া তো চেক হবে না। তো আমি শিব শর্মার কাছে গেছি, শিব শর্মাকে বললাম, উনি ডেকে পাঠালেন, আমার মনে আছে। ইউ ওন্ট গিভ দ্য চেক? স্যার প্রিভিউ রিপোর্টটা নেই, অ্যাপ্রুভাল ছাড়া কি করে দেবো? হু ইজ গোইং টু অ্যাপ্রুভ সত্যজিৎ রে? ইউ? অভিজিৎ? আই? হু উইল অ্যাপ্রুভ সত্যজিৎ রে? প্লিজ এক্সপ্লেন টু মি। তো উনি বুঝবেন, টেক দ্য চেক, প্রিপেয়ার দ্য চেক, অন দ্য স্পট উইল গিভ ইট। তো সেই ফিল্ম সার্ভিসেই হাতে হাতে ওনার হাতে চেকটা তুলে দেওয়া হলো। ওনার ফিল্ম, সত্যজিৎ বানানোর ফিল্ম, আমরা কোথাকার হরিদাস পাল গিয়ে প্রিভিউ করে পাস করব, এতে দুঃসাহস। আমরা তো মানে ভরতে গেছি ওনার ফিল্ম দেখে। তো এইসব শিব শর্মার অনেক ঘটনা আছে। আরেকটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি এই পর্বটা। উষা উত্থুপ অডিশন আর্টিস্ট ছিলেন না, কিন্তু উষা উৎসবকে আমি প্রোগ্রাম করব। তখন আমাদের যিনি পেক্সকো ছিলেন, না তারপরে হ্যাঁ, তো সেই পেক্স কোঅর্ডিনেশন, তিনি বললেন একে তো দেওয়া যাবে না, 100 টাকা দেওয়া যেতে পারে প্রোগ্রামে, উষা উৎসবকে 100 টাকা দেওয়া যেতে পারে। তা আমি তখন ফাইলটা পাঠিয়ে দিয়েছি শিব শর্মাকে। শিব শর্মা তখন ডেপুটি ডাইরেক্টর ছিলেন, সোজা পাঠিয়ে দিয়েছি ওনাকে। এবং কিছুদিন পরেই সেটা আবার ফেরত এসছে আমার নোটশিটটাই, সেটা লেখা আছে, this is what a babu, what is inverted comma, babu would do. Go ahead and pay her 1000. আমি গিয়ে দেখালাম, তুই পাঠিয়ে দিয়েছিলি দিল্লিতে, আমাকে একবার বললি না? কি করবো, আপনি তো ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ফাইলটা। এই যে শিব শর্মা।
উষা উত্তর প্রোগ্রামেতে প্রথম বোধহয় ভারতীয় টেলিভিশনে প্রথম, আমার মনে হয় তার আগে কোনোদিন টেলিভিশনের এসব হয়নি। অবশ্য দিল্লি আর বম্বের পর তো কলকাতায় এসছে, স্মোক ব্যবহার করা হলো গরম জলের মধ্যে ড্রাই আইস দিয়ে। রানা তুই সেই ড্রাই আইস জোগাড় করে আনলি কোয়ালিটি থেকে, সেই কোয়ালিটি থেকে ড্রাই আইস এনে সকলে দেখতে এলো স্টুডিওর মধ্যে যে কি করছে। সে হিটার দিয়ে গরম জল করে তাতে ড্রাই আইস ফেলে স্মোক তৈরি করে। আমিও প্রথম দেখলাম, তার আগে মিলারসনের বইয়েটাই পড়েছি যে ড্রাই আইস দিয়ে স্মোক করা যায়, কিন্তু কি করে করতে হয় জানতাম না। সেটা আমার জন্য নতুন জিনিস হলো। সেটা থেকে বড় কথা শিবেন, ইউ মিসড আউট ওয়ান থিং, সেই হিটারটা তোর বাড়ির হিটারটা নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা তো আমাদের তো তখন ওইটাই ব্যাপার ছিল না, যে করে হোক প্রোডাকশনটা যেন ভালো হয়। সেটা কি করে করছি, আমার পকেট থেকে পয়সা যাচ্ছে বা কি যাচ্ছে, পকেট থেকে পয়সা যাবার মতন পয়সা অবস্থা তখন পেতাম না। নিজের যা সামর্থ্য ছিল। শিবন, I'll just interrupt. I'll bring Ananya in just for a second. Ananya, I'm sure ওই ভাল্লুককে টাকাটা never you got reimbursed. That went from your pocket. Am I right or wrong? Are you joking? ভাল্লুককে পয়সা দিয়েছিস, দেখাবো কি করে রে? সেটা ওই মানে যেহেতু মার সঙ্গেই ছিলাম গাড়িতে, কাজে ওই মার কাছ থেকে নিয়ে যে হয়ে যেত ম্যানেজেরও। ওই তো বললাম যে রবিদা খাওয়াচ্ছেন, আমরা খাওয়াচ্ছি, যে খাওয়ানোর সময় আবার ধ্রুবর আমি হাফ হাফ করে দিতাম, টিম মেম্বার সবার কাছ থেকে এই একটু দাও, এইভাবে। আমাদের তো কোনো আই ডোন্ট রিমেম্বার এর রান্না, তো তোর হয়তো মনে আছে সামথিং ডেলিকে 10 টাকা না কত দিত অনেক অনেক ছোট ছোট ঘটনা অনেকগুলো ভালো মনে আছে। তারপরে অভিজিতের এই প্রোগ্রাম আছে, একটা মিউজিক্যাল প্রোগ্রাম করেছিল, তাতে অফ বিট কাটিং, সেটা হতে পারে কেউ ভাবতে পারেনি। অফ বিট কাটিং আমরা বসে বসে চিন্তা করলাম কি করে করা যায়। তা তুই একটা বাড়ি থেকে না কোথাও থেকে একটা মেট্রোনম নিয়ে এলি, আর সেটাকে অফ বিটে বিট দেওয়া হলো। আর সেই অফ বিটে আমি আগাগোড়া প্রোগ্রামটাতে আমি ভিশন মিক্সিং করে গেলাম, লাইটিং করবার পর ভিএম করলাম। তো এইসব আটক, তখন এই প্রোগ্রামটা কে করছে আমরা চিন্তা করতাম না, তখন বলতে করতাম আমরা প্রোগ্রামটাকে কি করে বেস্ট করব, কি করে ভালো করব। একটা কম্পিটিশন ছিল, কম্পিটিশন অন্যান্য স্টেশনের সঙ্গে। তখন স্টেশন বলতে দিল্লি, বম্বে, তাদের সঙ্গে একটা কম্পিটিশন ছিল যে ওদের বেটার প্রোগ্রাম করব। সেটাই আমাদের অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। কত বলবো। তারপরে এরকম ছিল রুনা লাইটার প্রোগ্রাম, সারা রাত ধরে রেকর্ডিং হচ্ছে, তার মধ্যে আবার লোডশেডিং হচ্ছে। সেখানে সারা রাত ধরে সঞ্জিত দা একটা করে সেট তৈরি করছে, আমি সেই সেটে লাইটিং করছি, নানা রকম ভাবে লাইটিং চেঞ্জ করা হচ্ছে, প্রত্যেকটা সেটে আলাদা সেট, আলাদা লাইটিং, কখনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, কখনো আমাদের সাইক্লোরামা দিয়ে। আমাদের মধ্যে কোনোদিনই ছিল না যে ও প্রডিউসার, ও মেকআপ আর্টিস্ট, ও এরকম এরকম। সিরাজুল সব আমরা একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে গল্প করতাম, সবই একসঙ্গে হতো, পেছনেও লাগতাম একসঙ্গে। অনন্যা কতবার রেগে গেছে আমার উপর, জ্যোতিকাদি রেগে যেত। অভিজিৎ মনে আছে কিনা জানি না, দুটো প্রোগ্রাম করেছিলাম, যেটাতে একটা গৌতম চ্যাটার্জির প্রোগ্রাম করেছিলাম, যেটাতে ভোরবেলা থেকে শুরু হচ্ছে পুজোর প্রোগ্রাম, ভোরবেলা থেকে শুরু হচ্ছে, ভোরেরও আগে সূর্য ওঠেই যখন, তখন থেকে শুরু হচ্ছে প্রোগ্রামটা। হ্যাঁ, অলমোস্ট টুইলাইট দিয়ে। হ্যাঁ, সেখান থেকে শুরু হচ্ছে, হচ্ছে সারা দিন গিয়ে রাত্রিরে নেমেছে একটা দুটো না তিনটে গানের মধ্যে দিয়ে। সেইটাতে আমরা ওই 3টে ডিমারে ম্যানেজ করেছিলাম। কি করে করেছিলাম এখন করতে বললে হয়তো আমি পারবো না। আর কিন্তু তখন একটা একটা জোশ ছিল যে হ্যাঁ করবোই, পারবো না কেন। তখন আমরা যে সাপোর্ট পেয়েছি, যে গাইডেন্স পেয়েছি, আমাদের বাড়ির মা বা বড়দি থাকলে মিরাদির মতন ব্যবহার করতেন। Shirshama was not only a station director, but he was almost a father figure. বড়দার মতন গাইড আস, বকতেন, গালাগালি দিতেন, সাপোর্ট করতেন। এইটা তো দরকার। আমি কথা হচ্ছে, আমি একটাই কথা এই হোল রেকর্ডিংটার মধ্যে একটাই জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে টিম স্পিরিট। তখন আমি বলে কিছু ছিল না। I hope all of you agree. It was all আমরা। আমরা It was. আমার এখনো মনে আছে হাতে লেখা ছোট ছোট
কাগজে ছেঁড়া, ওয়েল ডান, কিপ ইট আপ, শিব শর্মা সই করা, মানে এগুলো কাজ, মানে এগুলো কি এনকারেজ করতো ভাবা যায় না।